গদিনিসীন সরকারের অধীনে নির্বাচন হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এটা একটা বিতর্ক। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিতর্কগুলির মধ্যে এটা একটা জটিল বিতর্ক, যে গদিনিসীন সরকারের অধীনে নির্বাচন হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। উল্টাইয়া ফাল্টাইয়া দুটোটাই করে দেখা গেছে বর্তমানে যেইটা বুঝে, যেই কৌশল বুঝে একটা আইন করেছিল, কিছুদিন পরে সেই কৌশল বিনষ্ট হয়ে যায়, আইন অচল হয়ে যায়। শেষ পর্যন্ত পরিস্থিতি এই দাঁড়াইল, যেই দলে সরকার গঠন করে সেই দল বলে সরকারের অধীনে নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়। এই দলই আবার যখন নির্বাচনে ফেল করে বিরোধী দলের ভূমিকায় যায়, তখন বলে সরকারের অধীনে নির্বাচন হলে নিরপেক্ষ হয় না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এই তুই গদির থাকা অবস্থায় কি কইসলি, এখন কি কস? আমাদের দেশের সরকারেরা গদিতে থাকা অবস্থায় এক ধরনের আইন চায়, আর নির্বাচনে ফেল করে বিরোধী দলের ভূমিকায় গেলে আরেক ধরনের আইন চায়। ঘটনা আর কিছু নয়, ভবিষ্যৎ বুঝে না। ভবিষ্যতের জন্য যারা অন্ধ, এদের মধ্যে আইন রচনার যোগ্যতা নাই। ক্লিয়ার হইছে? এবার বোঝার চেষ্টা করি, আল্লাহ ছাড়া আর কারো মধ্যে আইন রচনা করার অধিকারও নাই কেন? যোগ্যতা নাই কেন এতক্ষণে বুঝলাম, এখন বুঝি অধিকার নাই কেন। আইন রচনা করার অধিকার যদি কোনো মানুষের হাতে দেওয়া হয়, যাদের হাতে আইন রচনার অধিকার দেওয়া হবে তারা নিজেদের স্বার্থ রক্ষা করে প্রতিপক্ষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আইন রচনা করবে। যেহেতু মানুষ স্বার্থবাদী, যেহেতু স্বার্থবাদী মানুষের হাতে আইন রচনার অধিকার দিলে কার স্বার্থ রক্ষা করে আইন রচনা করবে? নিজেদের। প্রতিপক্ষের স্বার্থকে বিসর্জন দিয়ে জলাঞ্জলি দিয়ে আইন রচনা করবে। আল্লাহ 16 আনা স্বার্থহীন। আল্লাহ নিজের স্বার্থে কোনো আইন প্রয়োগ করেন না। আল্লাহর সমস্ত আইন প্রয়োগ করা হয় শুধুমাত্র বান্দাদের স্বার্থে। এই কারণে আইন বানাবার যোগ্যতা যেমন আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, আইন বানাবার অধিকারও আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা সনদ নামের সংবিধান বানাইলেন কেন? এটা আইন গ্রন্থ না, এটা আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থা গ্রন্থ। ক্লিয়ার হয়েছে?